ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ injurious to health. It causes cancer. किसने जाना जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। আছে আছে ছাগলের 12 নম্বর বাচ্চা দে 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 একা আর কত খাবি? হ্যাঁ হ্যাংলা নাকি সকালবেলা উঠে এটা মারতে চলে কি রে? এই ছাড়া আমাদের কাজ নেই, এইটা হচ্ছে চরণামৃত আমাদের। ঠিক আছে বেশি না বকি তো গেল। আরে বাবা রে এত কথা। আরে ভাই ছাড় না দে না। রেডি কতই রঙ দেখি দুনিয়া, ওরে কতই রঙ দেখি দুনিয়া। কি করছিস? একটু ধোঁয়া দিলা না? ধোঁয়া দিচ্ছিস? লজেন্সেস খুলতে থাকো চুষতে থাকো। কি করতে থাকো? খুলতে থাকো চুষতে থাকো। খুলতে থাকো চুষতে থাকো। খুলতে থাকো চুষতে থাকো। খাও খাও ভুলে গেল।
হ্যালো মিষ্টি, এই তোর ব্যাপারটা কি রে? তোকে মেসেজ করলে রিপ্লাই পাওয়া যায় না, কোথায় আছিস এখন? ছিলাম না, এই এলাম। কি বলবি বল। মেসেজ দেখ। শোন, এফবিতে মন ও মননে বলে একটা পেজ আছে, যারা একটা কম্পিটিশন করছে 1000 শব্দের মধ্যে ছোট গল্প লিখে পাঠাতে হবে। তুই নামটা দে। না রে, এখন লিখতে ভালো লাগছে না, মুড ভালো নেই। এই তোর দোষ, এমনি সময় লিখে লিখে এফবি ওয়াল ভর্তি করিস, আর এখন একটা কম্পিটিশনে প্রাইজ মানি আছে, তুই কেন লিখবি? নে নে, আর দেরি করিস না, আজই লাস্ট ডেট, আর যদি না লিখিস জীবনে কথা বলবো না, মনে থাকে যেন। চল রাখছি, টাটা। হ্যালো থাকে, টাটা। হ্যালো, শোন। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানে কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা। সত্যি কি হবে আমরা কেউই জানি না, এর শেষ কোথায় আমাদের জানা নেই। আর তাই জন্যই এই বৈশাখে সেই ছেলে মেয়েটির দেখা হয়নি, তাই তার পরিচয় পর্বও মেটেনি জ্যৈষ্ঠী মাসে। আচ্ছা, এরা কারা, কিসের শেষ জানা নেই আমাদের? হঠাৎ এই কথাগুলো খামোকা বলছি কেন? না, একটু গুছিয়েই বলি। সোশ্যাল মিডিয়াতে আলাপ মিষ্টি আর অপূর্বের। মিষ্টি এইচএস স্টুডেন্ট, আর অপূর্ব ছবি আঁকে, আর্ট গ্যালারিতে ভর্তিও হয়েছে। বাবা রাজি থাকলেও মা প্রথম দিকে রাজি হয়নি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রে বাবা, হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কিছু বলি, তুমি চুপ করো। আমি তো কিছু বলবো, এবার তুমি শোনো, ঠিক আছে? বলছি, তুমি তো টাকা পাঠিয়েই খালাস, পুরো সংসারটা আমাকে সামলাতে হয়। তো তুমি কি জানো তোমার ছেলে কি নিয়ে পড়াশোনা করতে চাইছে? তোমার সাথে কি তোর কথা হয়েছে কিছু? হ্যাঁ, আমি তো জানতাম তুমি এটাই বলবে। শোনো, আমি যা ডিসিশন নেবো তার উপরে কিন্তু তুমি কোনো কথা বলতে পারবে না। আচ্ছা, তোমার গুণধর ছেলে আসছে, আমি এবারে তার সাথে একটু কথা বলি, তুমি রাখো ফোনটা। এই যে, আপনার কি 5 মিনিট সময় হবে? একটু কথা বলবো। বলো। বলো মানে? বলবি তো তুই। আমাদের বংশে কেউ কোনোদিন এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছে? আমি শুরু করছি, আর বাবাই তো বলে লক্ষ্য যদি স্থির থাকে সাফল্য আসবেই। উফ, বাবা ফোনে জ্ঞান দিচ্ছে, ছেলে সামনে জ্ঞান দিচ্ছে, আমি আর পারছি না। আহ
চুল রুক্ষ, চুলে তেল দেয় না। মা, বাবা নাকি বলছিল আমার নাকি উচ্চ মাধ্যমিক হয়ে গেলে আমার নাকি বিয়ে দিয়ে দেবে। আমি কিন্তু বলে দিচ্ছি, আমি আগে চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে করবো, আমি এই বলে দিলাম। তুই কি করে জানলি? চল, আমার অনেক সেলাইয়ের কাজ বাকি। মা, তোমাকে বলেছিলাম না যে এখন আর তোমার সেলাই টেলাই করতে হবে না, আবার তোমার বাতের ব্যথাটা তো বেড়ে যাবে। আমি সব সেলাইগুলো করে নেবো। এ মিষ্টি, মিষ্টি রে। ও তোরা? হ্যাঁ বল। আছি। ভালো আছি। আমাদের ক্লাব থেকে এই লকডাউনে একটা রেশন দেওয়ার ব্যবস্থা হয়েছে, তোরা নিবি তো? কাকুর নামটা বলে লিখতো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে বাবাকে জিজ্ঞেস করি, তারপর তাদেরকে ফোন করে দেবো। লজ্জা পাবি না, কোনো দরকারে আমাদের ফোন করবি। ফোন নাম্বার আছে তো? হ্যাঁ হ্যাঁ আসছি রে। হ্যাঁ। চল। মিষ্টি, ও মিষ্টি মা, আমাকে সাবান, গামছা এগুলো দিয়ে একেবারে চান করে ঘরে ঢুকবো। 4 মাস বাদে কারখানাটা যখন খুললো আবার লকডাউন। কারখানা তো পয়সা পাচ্ছি না, তার উপরে এই লকডাউন এখন পুরোপুরি বন্ধ। কি হবে, কি করে চলবে জানি না। তুই এক কাজ কর, এইগুলো এখানে নে রাখ, আর এই নে এই পয়সা কড়িগুলো, চশমাগুলো রে। ও এনে ফোন, চাবি, বিড়ি এনে। ও এইটা আমি কেচে দেবো খনি, দিয়ে আমাকে সাবান আর এই একটু স্যানিটাইজার দে, হাতে মাইকে আমি যাই, তেল সাবান টাবানগুলো দে। ও আর এদিকে মিষ্টির পরিবারে মিষ্টির মা বাবা চান মেয়েটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট করতে পারল। ভেবেছিলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা পাশ করলে ধার দেনা করে করে বিয়েটা দিয়ে দেবো, তার আগেই সব শেষ। পরীক্ষাটা দিতে পারল না, অর্ধেক হয়ে বন্ধ হয়ে রইল। কারখানাটা যা খুললো আবার লকডাউন। ধার দেনা করে করে বিয়েটা তো দিয়ে দিতে পারতো। কপালটাই খারাপ, ঘুম হয় না, রাতে ঘুম হয় না।
যাই হোক, এফবিতে হাই হ্যালো SMS চললেও এইচএসের দরুন বেশি কথা হতো না মিষ্টির সাথে অপূর্বের। এরই মাঝে বিশ্ব সংকট করোনা এসে উপস্থিত। উচ্চ মাধ্যমিক অসম্পূর্ণ থেকে গেল মিষ্টির। অপূর্বেরও ইউনিভার্সিটি বন্ধ। দেশ জুড়ে যখন লকডাউন চলছে তখন মিষ্টি আর অপূর্বের এফবি আলাপ বেশ জমেছে। দুজনেই চায় তারা একদিন দেখা করবে। ভিডিও কল, ফোন কিছুই বাদ নেই। তবুও দুজনেই চায় একবার সশরীরে উপস্থিত হতে। আর অপূর্ব মনের সুখে ছবি আঁকছে। এই অদ্ভুত শ্মশানপুরী মহানগরের ছবি আঁকছে, জনমানবহীন রাস্তার ছবি আঁকছে, হসপিটালে আউটডোরে তিল ধারণের জায়গা নেই তার ছবি আঁকছে, রেশন ব্যাংক লাইনের পর লাইন তার ছবি আঁকছে। ক্ষুধার্ত মানুষের ছবি আঁকতে আঁকতে আজ ক্লান্ত সে, তাই অসময়ে ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যেতে মিষ্টির সাথে তাই কথা হয়নি। এদিকে হঠাৎ করেই বাবার শরীর খারাপ হওয়াতে নিজেই ওষুধ আনতে বেরিয়েছে মিষ্টি। হাতে প্রেসক্রিপশন, মুখে মাস্ক। বাড়ি থেকে ওষুধের দোকান কিছুটা দূর। লকডাউনের জেরে গমগমে রাস্তা ফাঁকা, কেউ কোথাও নেই।
যদি আকাশের গায়ে কান্না পাতি তোমার কথা শুনতে পাবো না, যদি আকাশের গায়ে কান্না পাতি তোমার কথা শুনতে পাবো না, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি তোমার শরীর স্পর্শ পাবো না, তোমার কথা শুনতে পাবো না, যদি আকাশের গায়ে কান্না পাতি তোমার কথা শুনতে পাবো না, যদি ভিজে মাটির গন্ধ তোমার গল্প কথা শোনাতে চায়, যদি ভিজে মাটির গন্ধ তোমার গল্প কথা শোনাতে চায়, আমি মাটির তলায় ঘর না বাঁধিলে, আমি মাটির তলায় ঘর না বাঁধিলে তোমার জঠর গন্ধ পাবো না, তোমার কথা শুনতে পাবো না, যদি আকাশের গায়ে কান্না পাতি তোমার কথা শুনতে পাবো না, যদি আকাশের গায়ে কান্না পাতি তোমার কথা শুনতে পাবো না। চিনতে পারো আমায়? আমাকে তুমি এভাবে বললে কেন? তোমার হাতেই তো কলম, তুমি তো আমাকে অন্যভাবে তো করতে পারতে। তুমি তা পারোনি, কেন জানো? কারণ তুমি তোমার জীবনে সেটা করতে পারোনি। তুমি সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্টস পাওয়ার জন্য এইসব রগরগে গল্পগুলো লেখো। তুমি লেখিকা হওয়ার যোগ্য নও। লেখিকা হতে গেলে কি করতে হয় জানো? মানুষ হতে হয়, ভালো মানুষ, যে মানুষটা প্রতিবাদ করতে জানে। মাথা নিচু করে চলে যেতে নেই, মাথা উঁচু করে চোখে চোখ রেখে প্রতিবাদ করতে হয়। চিৎকার কর, চিৎকার করবে, দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে, দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু ধোঁয়া ভাঙা রাতে এগিয়ে চলা। আর কতদিন এইভাবে আমাদের রাস্তায় পুরো মরতে হবে? তুমি পারো না? তুমি পারো না আমাদের সবার হয়ে উঠে দাঁড়াতে? পথে এবার নামো সাথী, পথে হবে পথছেরা। পথে এবার নামো সাথী, পথে হবে পথছেরা। স্রোতে নানান পথে মনোরথের ঠিকানা, হবে ছেড়া, হবে ছাড়া। পথে এবার নামো সাথী, পথে হবে পথছেরা।
তিনে 6 ধ্যাৎ, হচ্ছে না। তিন, আরে আমার দানটা হতে দে। 3, চলো মারো। চলো একটা লুডোই খেলি। দাঁড়া দাঁড়া, এই দেখ না, এই দেখ। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, শুধু 50-50, এটা দেখ সব ভুলে যাচ্ছে না। যাবো 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 দশ